দেখো স্ত্রী ইমাম হাসান হুসেন হুজুরের হাতে তুলে দিয়েছে, জান নিয়ে যান। হয়তো একটু তাদের মনে দয়া হবে, যে বলেন না যে আমি পানি খাবো না রে, বাচ্চাটাকে দে। বাচ্চা তোর সাথে বিরুদ্ধে কি লড়াই করবে, 6 মাস বয়স, জান লি যান। ইমামে হোসেন হুজুর নিয়ে গেলেন, দুধ থেকে দেখাচ্ছে, দেখো এই দুধের বাচ্চা 6 মাসের, একটু পানি পান করবে। আমি পান করবো না, এই বাচ্চাটাকে একটু পান করতে দাও। তোমাদের লড়াই আমার সাথে কেন? তোমরা এজিদের পক্ষে, তোমাদের এজিদকে আমি বায়াত নিইনি। বায়াত মানে ভোট। তখন বায়াত ছিল সাপোর্ট করা, এখন ভোট দিয়েই সাপোর্ট হয়। কেন? তোমাদের এজিদ শরাবি, অত্যাচারী, জালিম, বদমাইশ, লুটেরা, গুন্ডা। তাই আমি হোসাইন থেকে সাপোর্ট করতে পারি না। তোমরা আমাকে মারতে এসেছো, আমার বিরুদ্ধে লড়াই, কিন্তু এই দুধের বাচ্চাটাকে একটু পানি পান করতে দাও, 6 মাসের বাচ্চা। দুধ থেকে একটা তীর নিক্ষেপ করে 6 মাসের নবীর আওলাদ, খানদানের রাসূল হযরতে হোসাইন হুজুরের রক্তে জিগার 6 মাসের আলী আসগারের এই হুলকুনি থেকে তীর লেগে এই দিকে বেরিয়ে গেল। ভাবো, হুজুর দেখছে আমার বাচ্চার খুন, পুরো শরীর দাড়ি খুনে ভরে গেল বাচ্চার লেগে। বলো তো কি কষ্টটা হয়েছিল তখন? তুমি নিজের বাচ্চার একটু লেগে গেলে তুমি কি করো? হ্যাঁ, আর তারা নূর ঘরে, নূরের বাচ্চা, নবীর ঘরের সন্তান, হ্যাঁ, তাদের কি অবস্থাটা হয়েছে। শুধু এই দিনকে বাঁচাতে, আমাকে তোমাকে জান্নাতে নিয়ে যাবার জন্য তারা কুরবানি হয়েছে। তুমি আমি ইচ্ছা করে দিনের দুশ্মনকে সাপোর্ট করছি। যারা মাদ্রাসা বন্ধ করছে, মসজিদকে বন্ধ করছে, আরে কেন্দ্র সরকার আমাদের দুশ্মন, আমরা সবাই জানি, আমরা সাপোর্ট করি না। কিন্তু এও তো 32টা মাদ্রাসাকে বন্ধ করেছে। তোমাদের এই পাশের সীতাপুরে 11টা শিক্ষক নেই, ফুরফুরা শরীফের 14টা শিক্ষক নেই। শিক্ষকগুলোকে তুলে দিচ্ছে কেন? যাতে মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যায়। কেন? মাদ্রাসায় তবু মুসলমানের ছেলেরা একটু পড়ে, একটু হলেও মানুষ হচ্ছিল, ওটাকেও 12টা বেজিয়ে দেয়। এরপরেও তাকে সাপোর্ট করে তোমরা শক্তিশালী করছো। হ্যাঁ, আর আমি বলে যাই, যেসব ছেলেরা আমাকে ভালোবাসেন বলে, আমার সঙ্গে উঠা বসা করেন বলে, আমার সঙ্গে মহব্বত আছে বলে, যদি কোনোদিন ইসলামের বিদ্বেষীদের ঘরে তোমরা সাপোর্ট করো, তুমি এত বড় মুনাফিকি করো তোমরা, যদি আমার সঙ্গে মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। আমি অন্য সকল মুসলমানকে বলবো, তোমার জন্য বদদুয়া করছি না, কিন্তু দোয়া করছি তুমি পরিবর্তন হও, হিদায়াত হও। ভাবো ভাবো, তুমি যার ভয়ে এর কোলে উঠতে চাইছো, সে আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। সে প্রকাশ্য আমাদেরকে শেষ করছে, আর এ বন্ধু সেজে আমাদেরকে শেষ করছে। আল্লাহ নবী বলেছেন, প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হলো বন্ধু সুরাতে দুশ্মন। কেন? প্রকাশ্য যখন, স্পেনের একটা ইতিহাস শোনাচ্ছে, একটু শুনবে তোমরা, সবাই শুনবে। স্পেনে যখন প্রকাশ্য দুশ্মনেরা মুসলমানকে মারতে শুরু করলো, মুসলমানরাও তখন জান বাঁচাবার জন্য তৈরি হয়ে গেল। চলো আর নাই, লড়াই হবে। ওই সময় স্পেনের এক মহারানী, খ্রিস্টান সম্প্রদায়ের মহারানী, সে বলতে লাগলো, দেখ, এদের হাতে পাওয়ার না থাকলো, ক্ষমতা না থাকলো, অস্ত্র না থাকলো, ম্যান পাওয়ার না থাকলো, প্রকাশ্য এদেরকে মেরে শেষ করা যাবে না। কেন? তোরা বোম বন্দুক দেখলে ভয় খাস, জাহান্নাম দেখিস, আর এরা বোম বন্দুকের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেরকে এইভাবে মিটানো যাবে না। পাওয়ারে এসে গেছিস বলে মিটিয়ে দিবে, এটা করিস না। আমার বুদ্ধি শোন, এদেরকে মিটাবার রাস্তা আছে, ঘোষণা করে দে। কি? স্পেন এখন দখলে আমাদের। যারা মসজিদের মধ্যে ঢুকে যাবে তারা নিরাপদে, আর জাহাজ লাগিয়ে দিচ্ছি, যারা চলে যেতে চাও চলে যাও, তারাও নিরাপদে।
মুসলমানরা মসজিদে ঢুকে গেল, পুরুষরা, যুবকরা, আর বাচ্চা বেটিদের ঘরে, মহিলা আর বাচ্চাদের ঘরে জাহাজে তুলে দিল যে তোমরা এখন কোনো দেশে চলে যাও, এখানে স্থিতি ঠিক হোক, তারপরে তোমরা ফিরে আসবে। শুনছেন? আর তাদের সাথে একটা করে গার্জেন দিচ্ছে, পুরুষ মহিলাদের সাথে দিয়ে পাঠিয়ে দিল। কিরকম ছদ্মবেশী প্ল্যান ছিল দেখুন। তাহলে প্রকাশ্য দুশ্মন পারল না। একজন মহিলা রাজমাতা সেজে, রানী সেজে, সে বলল যে আমি তোদের জন্য সলে করে দিচ্ছি, হয় মসজিদে ঢুকে যা আর না হয় চলে যা, জানটা বেঁচে যাবে। জাহাজ ছেড়ে দেওয়া হলো। জাহাজের মধ্যে ছিল ছিদ্র, পানি পানি পানি, আস্তে আস্তে ঢুকতে ঢুকতে পুরো জাহাজ পানিতে ডুবে গেল। লাখো লাখো মুসলিম মা বাচ্চারা সাগরে দমগুলো ফুরিয়ে মারা গেল। মসজিদের মধ্যে যারা ঢুকেছিল ওই রানী ছদ্মবেশী মহিলার কথা শুনে তাদেরকে মসজিদের মধ্যে তালা লাগিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। শুনছেন আমি কি বলছি? এই দিনটা ছিল 1 ফেব্রুয়ারি, যেটাকে 1 এপ্রিল, যেটাকে এপ্রিল ফুল বলা হয়। আর আমরা মুসলমান সেই এপ্রিল ফুল বানাই। এখন আমরা জানি না যে আমার ভাই বোন, আমার বাপ মাকে যারা হত্যা করেছিল তারা আনন্দ করেছিল যে মুসলমানদের বোকা বানিয়ে মেরে দিলাম, দেখ, তাই তারা এপ্রিল ফুল করে। আমরাও সেটা বানাই। শোনো যুবক, নামাজ পড়তে হবে সবাই জানে, রোজা রাখতে হবে সবাই জানে। আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু সবাই জানে না। এজন্য এইগুলোই দরকার জাতিকে জানানো। নামাজ নামাজ নামাজের কথা বলো, নামাজ। আরে নামাজ তো মসজিদের ইমাম প্রতি জুম্মাই বলছে, মা বাপ ছোটবেলা থেকে বলছে, এরপরেও যদি কেউ না ধরে, সাথে ইচ্ছা করে বদমাশি করছে। কিন্তু আজকে নিজের জাত ভাইয়ের তুমি মৃত্যুর দিনকে ফুর্তির দিন বানাচ্ছ, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আজ প্রকাশ্য দুশ্মন, সে আমাদের যতই চেষ্টা করো, তারও একটা জান আছে, তাদেরও একটা জীবন আছে, তারাও কিন্তু ভয় খায়। কিন্তু কেউ বন্ধু সেজে তোমাকে বলল, আয় আমার ঘরে ঢুকে পড়, তোকে বাঁচাবো, আমার ঘরে ঢুকে পড় বাঁচাবো, আমার ঘরে ঢুকে পড় বাঁচাবো। আর ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে তোমার মসজিদ শেষ হলো, তোমার মাদ্রাসা শেষ হলো, তোমার চাকরি গেল, তোমার শিক্ষা গেল, তোমার খেতে না পেয়ে এবারে দোদগে তুমি মরছো। এর থেকে কাজ হবে বীর পুরুষের মতো, যা হয় হবে, সামনাসামনি লড়াই হবে। এটা হলো বীর পুরুষের কাজ। যতক্ষণ না তোমরা আল্লাহকে ভয় করবে, বাকি কাউকে না, ততক্ষণ তোমরা জ্ঞানার হবে না। তোমাদের অন্তর থেকে তো আল্লাহর ভয় উঠে গেছে। আর তুলেছে কারা? তোমাদের অন্তর থেকে আল্লাহর ভয় তুলেছে কারা? খেয়াল করে দেখো তো, কারা ভয় তুলেছে? কারা তোমাদেরকে বুঝায় বিজেপি চলে আসবে, মেরে ফেলবে? কারা ভয় দেখায়? বলো বলো। মসজিদে হয় না? হয় না? আলেমরা বলে না? বলে না? কেন বলে? কেন বলে? রাসূলুল্লাহর হাদিস শোনো তাহলে। আল্লাহর নবী বলেন, প্রথমেই বলেছি মনে হচ্ছে হাদিসটা, আখেরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে। মন দিয়ে শোনো, ভালো না লাগে মানতে হবে না। জবাব আল্লাহ থেকে বুঝে নেবে, আল্লাহ শুনে জবাব হবে। ডিউটি পালন করে যাচ্ছে। আল্লাহ নবী বলছে আখেরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বললেন কারণ কি হুজুর? তাদের সংখ্যা কম হবে। আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম নয়, সংখ্যা অনেক হবে। আরে যেখানেই তাকায় শুধু তো আমাদের ঘরেই দেখা যায়। এই শুনছেন না শোনেননি? তাহলে সংখ্যা কি আমাদের কম নাকি? কিন্তু রসুল বলছে খাদ্যের উপরে, খোদা একটা পাত্রে খাদ্য আছে, ক্ষুধার্ত পশুরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আখরি জামানায় আমার উম্মতের উপরে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। কিছুদিন আগে আমার বাংলায় বেলগাছিয়ায় 3টে মুসলমানের উপরে 22-30 জন ঝাঁপিয়ে পড়লো না? পড়লো না? কাবরে সানাউল জুনায়েদের উপরে ঝাঁপিয়ে পড়েছে না? পড়েনি? মিলছে রাসূলুল্লাহর কথা। সাহাবারা বললেন হুজুর তাহলে কারণ কি? আল্লাহ নবী বললেন তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে। নাম্বার 1, তারা আল্লাহর ভয় তাদের দিল থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে দুনিয়া তাগদি শক্তিকে ভয় করবে। আমরা ভয় করব কি? আমাদের ঘরে মৌলী সাহেবরা জালিম সরকারের ভয় ঢুকাচ্ছে।
ঢুকাচ্ছে না ঢুকায়নি? কেন? যতক্ষণ না আমাদের দিলে আল্লাহর ভয় সরে গিয়ে জালিমদের ভয় না ঢুকবে ততক্ষণ আমরা বেউজ্জুতি। তাহলে জালিমরাও চাইছে আমাদের অন্তরে ভয় ঢুকাবে, তাই তারা যখন কোনো মুসলমানকে মারে তারাই ভিডিও করে ছড়ায় যাতে আমরা ভয় খাই। কেন? তারা রাসূলুল্লাহর এই হাদিসটাকে আমল করছে যে এদেরকে যতক্ষণ না আল্লাহর ভয় থেকে সরিয়ে জালিম হুকুমতের ভয় না ঢুকাতে পারবো ততক্ষণ নবী বলছে এদেরকে কেউ মিটাতে। আমার কথা বুঝছেন তো নাকি? তাহলে সেই কাজের ডিউটি একদল উলামারাও করছে যাদেরকে এই জালিম শাসকরা অর্থ দিয়ে লালন পালন করেছে। এদেরকে ভয় খাওয়াও, এদেরকে ভয় খাওয়াও। আরে যে ভয় খায় সে তো মরণের আগেই মরে গেছে। বীর পুরুষ একবার মরে, কাপুরুষ সর্বসময় মরে, আতঙ্কে আতঙ্কে মরে। অতএব ইতিহাস বলছে ভয় খেও না, কিন্তু পাশাপাশি আরেকটা কাজ করো, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে রাখো, অন্য কারো নয়। যদি কারো দেশে পারমাণবিক শক্তি থাকে তাকে যদি ভয় করতে পারে, তোমার দিলে যদি সমস্ত কায়নাতের মালিক থাকে তাহলে তোমাকে ভয় তো সবাই করবে। কিন্তু তোমার আমার দিল থেকে বড় প্ল্যান করে আমাদেরই উলামাদের এক অংশ, সবাই নয়, ভালো উলামা আছে এক অংশ, যাদেরকে বলা হয় মুনাফিক ছদ্মবেশী, তারা আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করে দিচ্ছে। মানুষে মানুষকে ভয় করবে কেন? সিদ্দিক আকবর বলেছিল মদিনায় দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের যতই সংখ্যা থাকুক মানুষ তো, আমরাও মানুষ, ওকে ভয় করবো কেন? হুজুর ইজাজত দেন, কি করতে হবে বলেন, আমরা রেডি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা ভয় করছি কেন? আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা দিন জালিমকে এই রাজ্যের সরকারি নিয়ে আসবে, এটা তুমি শুনে রেখে দাও। আমার কথা কষ্ট পেচ্ছেন কেউ? একটা দিন নিয়ে আসবে। যদি কারো মাথায় ঢোকে যে হুজুর জলসায় এসে এদের রাজনীতির কথা বলছেন কেন, একটা কারণে বলছি। এক তো ইসলামে আছে হুকুম, দ্বিতীয় নম্বর এই রাজনীতির নেতা কোনো রাজনীতির পাওয়ারে আমার ইসলামকে মিটাতে চাইছে, তাই বলছি এরা ইসলামকে মিটাতে চাইছে। ও প্রকাশ্য দুশ্মন, আরে বন্ধু সেজে দুশ্মন। এ একটা কাজ করছে। কি কাজ? যে কাজটা দিল্লিতে কেজরিওয়াল আর দিন ধরে করছিল। কথা বুঝে আসছে? এখন সেটা করছে কি, আমাদেরকে শুধু ট্যাকেল করে রেখেছে, মিষ্টি ময়ার মমতা ভালোবাসা দেখিয়ে অন্যদিকে যেন চলে না যায় বা একা হয়ে কোনো শক্তি না করে ফেলি। কারণ আমরা যদি একাও হয়ে যায়, কেউ যদি আমাদের সাথ নাও দেয়, তাও 60, 70, 80, 90টাকে আমরা বার করতে পারি। কথা মাথায় ঢুকছে? অতএব ততদিন পর্যন্ত একে বুঝিয়ে বাজিয়ে ট্যাকেল করো, ময়া দেখাও, এই তো আমি আছি তো আচল, এদের ময়া দেখাও, মহাব্বত দেখাও, দরকার হয় মসজিদে ঢুকে যাও, ইফতার পার্টিতে চলে যাও, দোয়া করো, দরকার কলমাও পড়লে, তোকে যেন দরদি মনে করে। আর এই দরদি দিয়ে এদেরকে ঘরের মধ্যে তুই ট্যাকেল কর, আর অপর দিকে এই বাংলায় বিজেপিকে চাষ কর। 2011 আগে বাংলায় বিজেপি ছিল, আস্তে আস্তে চাষ হচ্ছে। এই চাষ হতে হতে 15 বছরে বিরাট শক্তিশালী হয়ে গেছে। এত শক্তিশালী হয়ে গেছে, নতুন সভাপতি বলছে যে মুসলমান ছাড়াও বাংলায় বিজেপি আসবে। এই কথাটা বলাও তো সংবিধান বিরোধী। এরপরও কিন্তু আমার জাতের উলামা যারাদেরকে মুখের দিকে মুসলমান তাকিয়ে থাকে, এরপরও আমার মুসলিম সংগঠনের নেতারা, এরপরও আমার মুসলিম সংগঠনের মোল্লা মৌলী সাহেবরা, তাদেরকে বেউজ্জতির লাঠি খেতে হচ্ছে, ঝেঁটাও খেতে হচ্ছে, গাড়িও ভেঙে দিচ্ছে, বিহায়া তাও চেঞ্জ হচ্ছে। যদি তাও জানতাম বিহায়াটা এত কিছু হওয়ার পরে চেঞ্জ হলো, কিন্তু তাও চেঞ্জ হচ্ছে। মানে এত নেশা, আমার আলো, আমার গাড়ি, আমার বাড়ি, আমি মন্ত্রী, আমি 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 জাত জাহান্নামে যাই। কিন্তু জাত একটু বোঝো। এরপরেও তোমাদের যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল বলছে, তাহলে একটা পরীক্ষা করে দেখো না,
কি তোমরা সবাই মিলে একে বলো যে আমরা তোমাকেই ভালোবাসবো, আব্বাসকে ভালোবাসবো না, কিন্তু আমাদেরকে পার্টনারের ভাগিদারিতে রাজ ক্ষমতা দাও। বলে দেখো তো তাই কি বলো? দেবে না কেন? তোমার হাতে যদি লাঠি থাকে, অন্যজনের হাতেও লাঠি যদি 50টাও হয়, তুমি একটু হলেও কিন্তু আগিয়ে যাবে, আর ও ভাববে ঘুরিয়ে একবার লাগলেই ব্যাস 6। এজন্য পাওয়ার দেবে না। তাতে বোমলে, বন্দুকলে, টাকালে তোর জাত ভাইকে খুন করে আমাকে লিয়ায়, আমি সব দেবো, পড়াশোনা দেবো না আর পাওয়ারের ভাগ দেবো না। কেন? পড়াশোনা করলেই চোখ খুলে যাবে। শুনছেন তো নাকি? ভাববে ভাববে, এটাকে মাথায় ঢুকাও। আমি সংক্ষেপ করছি, বেজার হচ্ছে। অন্য অন্য রাজ্য আর আমার রাজ্যের সঙ্গে তুলনা করে দেখো পার্থক্য কোনটা। অন্য রাজ্যে মসজিদের ওপরে হামলা হয়, আমার রাজ্য মসজিদের ওপরে হামলা হয়। অন্য রাজ্যে মসজিদ ভাঙা হয়, আমার রাজ্যে মসজিদের তালা মেরে বন্ধ করে দেওয়া হয়। অন্য রাজ্যে বোলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙা হয়, আমার রাজ্যের মাদ্রাসা 32টা গত 5 দিন হলো বন্ধ করে দেওয়া হয়েছে। আরো মাদ্রাসা শিক্ষককে বন্ধ করে আস্তে আস্তে শেষ করে দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে মুসলমানকে মারা হয়, অন্য রাজ্যে মুসলমানকে মারে হিন্দুত্ববাদীর ঘরের ছেলেরা মুসলমানকে মারছে, আর আমার রাজ্যে মুসলমানকে মারা হয় মুসলমান দিয়ে মুসলমানকে মারা হয়। অন্য রাজ্যে হিজাব পরলে হিজাবকে ধরে টানাটানি বেউজ্জুতি করা হয়, স্কুলে গেলে বার করে দেওয়া হয়। আমার রাজ্যে বেশি দূর নাই, অঙ্কুরহাটিতে ছোট্ট বাচ্চা মেয়েকে পর্যন্ত অপমান করা হয়েছে, হিজাব থাকার জন্য পরীক্ষায় বসতে দেয়নি। আমার রাজ্যের কলকাতায় তারাতলার আশপাশে বলা হয়েছে কি যে এখানে বোরখা পরা যাবে না, হাফ প্যান্ট পরা অর্ধ উলঙ্গ মানুষ একটা বলেছে। দেখেছেন না দেখেননি? সমস্যাটা কোথায়? পার্থক্য কোথায়? সবই তো একই। উপরন্তু একটা ভয়ানক ঘটনা আমার রাজ্যে ঘটছে, যেটা অন্য রাজ্যে এখনো হয়নি। কি? অন্য রাজ্যে আমাদের জানমালের ওপরে হামলা হচ্ছে, আমার রাজ্য আমাদের জানমালের ওপরে হামলা হচ্ছে। অন্য রাজ্যে ওয়াকফ জায়গা দখল হচ্ছে, আমার রাজ্যে ৭৫,০০০ বিঘে ওয়াকফ জায়গা, মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা রাজ্য সরকার দখল করে রেখেছে। চ্যালেঞ্জের সাথে বলছি, অন্য রাজ্যে আমার ওয়াকফের জায়গা দখল করে বার থিয়েটার হল তৈরি হচ্ছে, আমার রাজ্যে ওয়াকফের জায়গা দখল করে বিজেপি পার্টি অফিস করছে। বিজেপি যদি সত্যি রাজ্য সরকারের দুশ্মন হতো, তাহলে মুসলমানদের ওয়াকফ জায়গায় পার্টি অফিস করছে, বিজেপি পুলিশ দিয়ে ভাঙে না কেন? আর কবে বুঝবেন আমার জাত? যখন ঘরের ভেতরে ঢুকে আপনাকে বেঁধে আপনার মা বেটিদের ইজ্জত লুটবে, তখন চোখ খুলবে, তখন তো উপায় থাকবে না। যখন বিহারের মতো 1 কোটি নাগরিকত্ব চলে যাবে, তখন চোখ খুলবে, তখন তার উপায়ও থাকবে না। তখন জেগে কি করবেন? 1000 টাকার ব্যান্ড হওয়া নোট কোটি টাকা থেকেও কোনো লাভ নেই এখন আর। অন্য রাজ্যে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেনি, যেটা আমার রাজ্যে ঘটছে, বলবো না থাকবে? অসুবিধা হচ্ছে না তো? শুনে রেখে যান, অন্য রাজ্যে ওই জিনিসটা ঘটেনি যেটা আমার রাজ্যে ঘটছে। অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্য তাই হচ্ছে, একটা বাড়তি হচ্ছে। কি? অন্য রাজ্যে আমাদেরকে কাফের বানাবার জন্য সরকার চেষ্টা করলেও করতে পারেনি আর করছে না, কিন্তু আমার রাজ্য সরকার আমাদেরকে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ খাইয়ে কাফের বানাচ্ছে। কিন্তু এ যতটা অন্যায় না করছে, তার থেকে বেশি দুঃখ লাগছে এ বিষয়ে ইমাম, আলেম, উলামা, পীর সাহেবদের মুখে কথা নেই যে বাবারা, কুরবানির গোশত যেমন আমাদের রে বাবা, অন্যজনকে দেয়া যায় না, এটা আমার ধর্মের ব্যাপার, আমি করব, সরকার করবে না। ঠিক তেমনই হিন্দু ভাইদের, তাদের মন্দির তারা করবে, তাদের প্রসাদ তারা খাবে, এতে তাদের ব্যাপার, আমার বিরোধী করার কোনো ব্যাপার নেই, দেশ সবার। কিন্তু রেশনের দ্বারা সরকার সবার বাড়ি পৌঁছাতে পারে না, এটা সংবিধান বিরোধী এবং মুসলমানদের ঘরে কাফের বানাবার পরিকল্পনা। কেন? কাফের মুসলমান
500 কোটিও যদি হয় কোনো কাজে লাগবে না। খারাপ নেবেন কি জানি না ভাষাটা, কিন্তু বুঝাতে গেলে তো উদাহরণ টানতে হয়। একটা হলো পুরুষ আর একটা হলো নারী। পুরুষ নারী ছাড়া আর একটা লিঙ্গ আছে না, জানেন তো নাকি? যদি 1 কোটি ওই সম্প্রদায়কে নিয়ে আসা হয় যে একটা সন্তান দরকার হবে, ঠিক তেমনি 500 কোটি বেঈমান কাফের থেকেও ইসলামের কোনো কাজে, মসজিদ মাদ্রাসা দিনের সমাজে ইনসাফ ইনসানিয়াত ন্যায়ের কোনো কাজ হবে না। তাই গভর্নমেন্ট বড় প্ল্যান করে, কারণ এর সাথে মৌলী সাহেব রয়েছে, সব ফতোয়া দিচ্ছে। তো এই জাতকে মিটাতে গেলে থেকে কাফের বানান, শুনছেন না? শোনে কে ফতোয়া দিচ্ছে? ওকে বুঝাচ্ছে কে? মৌলী সাহেবরাই বুঝাচ্ছে। আমার কথা খারাপ লাগছে নাকি? আজকে বলুন, আমার নবীর উম্মতকে যদি কেউ বড় প্ল্যান করে কাফের বানাবার পরিকল্পনা নাই, আমি একজন ইসলামের প্রচারক হিসাবে, ইসলামের পক্ষ আছে, পক্ষপাতী পক্ষে লড়াই করার লোক হিসাবে, ইসলামের অনুসারী, ইসলামের ঘরের সন্তান হিসাবে, নবী বংশের আওলাদ হিসাবে, পীর পীরজাদা দাবিদার হিসাবে আমার কি দায়িত্ব নয় এ জাতি, এ সমাজে মা এ বোনকে বুঝানো দরকার যে বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন আর রাজ্য সরকার হলো আমাদের বন্ধু সেজে দুশ্মন? এটা বলা দরকার আছে না? না, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, এটা বলা দরকার আছে তো নাকি? তো এইটা বলার জন্য আপনাদের কি কষ্ট হয় যে হুজুর এসে কেন জলসা এসব বলবে, এরা মনে হচ্ছে নাকি? এ কথা বলেন। তাহলে আমি তো ধর্মকে বাঁচাবার জন্য, ধর্মের লোকের জন্যই তো এনেছেন। ধর্মের লোককে যদি মাথায় টুপি দিয়ে মোল্লা মৌলী সাহেব বা মদ খেয়ে যদি হারাম হয়, মদ খেলে কাফের বলে, মদ খেলে কি বলে, আরো কোন হারাম খাবার আছে খেলে কাফের না, কবিরা গুনাহ হয়। তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়েছেন। যদি মাফ নাও করে আযাব খেটে একদিন না একদিন নাজাত পেতে পারে। কিন্তু দাদা হুজুরের ওসিয়াতনামা পড়েছেন? তাহলে জানতে হবে তো। তাহলে সেই জায়গায় যেখানে শিরক যুক্ত জিনিস হয়, যেমন আমার হিন্দু ভাইয়েরা বা আরো অনেক ধর্মের ভাই আছে, তাদের কাছে এমন কিছু খাদ্য আছে যে খাদ্যটা আমাদের জন্য হালাল, তারা মনে করে এটা আমাদের জন্য খাওয়া পাপ আছে না? না, তা আমরা যদি কখনো ক্ষমতায় এসে রেশনের মাধ্যম দিয়ে তাদের বাড়ি বাড়ি যদি এটা পৌঁছায়, তারা কেটে ভালো নজরে নেবে? তাহলে এই ব্যাপারটা আমার অমুসলিম ভাইদেরও সজাগ হওয়া দরকার যে রাজ্য সরকার যেটা করছে সংবিধান বিরোধী একটা কাজ করছে। কেন? সংবিধানের 15 নম্বর ধারায় আছে, রাষ্ট্র বা রাজ্য কখনো কোনো ধর্মকে প্রমোট করতে পারে না। হ্যাঁ, এটা হিন্দু ভাইদের ধর্মগুরুদের কাজ, তারা মন্দির করবে, প্রসাদ করবে, তারা তাদের ধর্মের অনুসারীদের নিয়ে থাকবে, এটা তাদের ব্যাপার। এ নিয়ে আমার পক্ষে বিপক্ষে কিছু বলার নেই, আমার ভুল বুঝছেন না তো? কিন্তু রাষ্ট্রের প্রধান হয়ে, রাজ্যের প্রধান হয়ে আপনি এরকম একটা কাজ করছেন কি করে? তাহলে বলুন, এরপরেও যদি কোনো মুসলমানকে দেখেন এই রাজ্য সরকারের চাটুকারিটা করছে, চটি চাটছে, সে যদি হুজুরও হয়, সে যদি পীরও হয়, পীরজাদাও হয়, সে যদি আলমও হয়, মুফতিও হয়, সে যদি মুসলমানদের দরদি সেজে কোনো সংগঠনের প্রধানও হয়, আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ওর পরিবার ভালো, ওর ঘর ভালো, ওর বাপ ভালো, ওর মা ভালো, সব ভালো, ও শয়তান হারামখোর বেঈমান হয়ে গেছে। শুনছেন তো নাকি? এবারে আপনারা ছোট মানুষ, বেশি উঁচু লোকের বিষয়ে তো কথা বলা যায় না, তা বলতে হবে না, কিন্তু বেঈমানের থেকে দূরে থাকা দরকার আছে না? মাথায় রাখবেন। কেন? মুসলমানকে নতুন করে ঘোরাবার জন্য কিছু মোল্লা নতুন করে আবার সংযোজন করা হচ্ছে, দিয়ে তাদের ঘরে দিয়ে ফোন করানো হবে, হ্যালো আমি মৌলী সাহেব বলছি রে,
আমি হুজুর বলছি, পীরজাদা বলছি, মুফতি সাহেব বলছি, আর শুনছেন তো নাকি? হ্যাঁ, বাপ মা আগে নয়, ইসলাম আগে, আল্লাহ রসুল আগে, শুনছেন তো নাকি? তোমাকে একটা স্করপিও পাঠিয়ে দিচ্ছি, তোমার বউকে প্রদান করে দেবো, তোমার শালাকে মেলে টিকিট দিয়ে দেবো, এই করো। যদি এর পরও কেউ লোভে জাহান্নামে যেতে রেডি থাকে, তা যাবেন জাহান্নামীদের সাথে, আমি কি করতে পারি? আমার ডিউটি শেষ, এখন সালাম করবো, দোয়া করবো। এ নবী দাঁড়িয়ে সালাম আমরা দিই। কেন দিই? সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন, তাই দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বসে সালাম দেয় তাদেরকে আমরা কাফের, বেঈমান, ইসলাম থেকে বেরিয়ে গেছে বলি না, কিন্তু আমরা দিই কেন? সাহাবারা দিয়েছে। ইসলামে অনেক কিছু আছে, সবটা কি সবাই মেনে নিতে মানতে পারছে? কিন্তু কেউ যদি বসে দেয় তার আমরা বিরোধী করি না। কিন্তু কেউ যদি আমাদের এই সাহাবাদের পছন্দটা আমরা করি, আমাদের বিরুদ্ধে কেউ যদি ক্রিটিসাইজ করে, ফতোয়া দেয়, তখন তাদেরকে আমরা কিন্তু মেডিসিন দিই। সেই মেডিসিনটা হলো কি? ও মুনাফিক, নবীর আদবে দাঁড়িয়ে চোর বুকে ব্যথা হচ্ছে, ও গোস্তাকে রসুল, বেঈমান, কাফের। কথা মাথায় ঢুকলো? হ্যাঁ, ওর ভেতরে শয়তান ছিল, ও সমাজে ঘুরছিল মুসলমান সেজে, যেই নবীকে আদব করেছি ওর ভেতর থেকে হু করে জ্বলে উঠেছে, অর্থাৎ নবীর আদবও করতে চাই না। আর আমরা করি, ওটা ও চাই না, মানে বিয়াদবে রসুল। আর বিয়াদবে রসুল মানে মুনাফিক, মুনাফিক ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কথা মাথায় ঢুকলো তো নাকি? কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, আমাদের বিরোধী না করে, আমার ভাই সে। আরে অনেক লোক আছে আজানে আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বললে কুররাত আইনা বিকা রাসূলুল্লাহ, চোখে হাত বলাই না, বলাই না। কখনো কখনো আমিও করি, কখনো কখনো করি না। কিন্তু কেউ যদি না করে তার জন্য সে বেঈমান নয়। কিন্তু এই মহব্বতটাকে কেউ যদি ক্রিটিসাইজ করে, কে দেয় কাজ নেই খালি কয়, ওর সঙ্গে সে বেঈমানি করে। কেন? হুজুরের প্রেমে হুজুরের নামকে চুমা দিচ্ছে, শুনছেন তো নাকি? আর এই কাজটা সর্বপ্রথম কে করেছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরপুরের আবু বকর সিদ্দিক নয়, ইনি জিনার খানদানের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী। মসজিদে বেলাল আজান দিচ্ছে, যেই বলেছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর এই প্রথম তিনি শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কুররাত আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার চোখের ঠান্ডা। আল্লাহ নবী দেখলেন, কিছু বললেন না। নামাজ শেষ হয়ে গেল, হুজুর বলে, আবু বকর কি করলে তুমি? নতুন জিনিস শুরু করলে? হুজুর আপনি আমার চোখের তো ঠান্ডা হুজুর। আল্লাহ নবী বললেন, আমার আবু বকরের এইটা যে ফলো করবে, আমি তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা ছেড়ে দিলে যে কাবিরা গুনাহ হবে তাও নয়, শুনছেন তো নাকি? কিন্তু কেউ করলে যদি বিরোধী করেছো, তাহলে তুমি গুস্তাগির দিকে আছো, প্রমাণ হয়ে গেল। কথা মাথায় ঢুকছে? ঠিক তেমনই দাঁড়িয়ে সালাম আমরা দিই। কেউ যদি না দেয় তার বিরুদ্ধে আমাদের ফতোয়া নাই, মিলে মিশে আছি আমরা, সব থাকবো, কেন থাকবো না? কত এমন মশলা আছে, সে বেচারি হয়তো আমল করে, তাহাজ্জুদ পড়ে, আমি হয়তো পড়তে পারি না। সে হয়তো ডেলি 1000 বার দরুদ পড়ে, আমি হয়তো পড়তে পারি না। তার আর একটা দিকে প্রেম আছে তো, ঠিক না বে? ঠিক গো। এই সব ফতোয়াতে জুলুম, নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয়। কিন্তু তুমি যদি আমার প্রেমটাকে আঘাত দাও, আদবটাকে আঘাত দাও, তখনই কিন্তু বা ফতোয়া শুরু হয়ে যাবে। তাহলে ফিতনা আমরা চাই না। আমরা চাইবো কেউ আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজিও যেন না করে। কথা মাথায় ঢুকেছে? আসুন মিলে জুলে থাকি। যখন মারছে জিজ্ঞেস করছে নাকি, এই সানাউল তুই কোন সিলসিলারা, এই তাবরেজ তুই কোন সিলসিলারা, এই জুনায়েদ সব মেরে দিচ্ছে যাকে, কোন সিলসিলারা জিজ্ঞেস করে মারে নাকি?
মুসলমান দেখছে আর পিটিয়ে মেরে ফেলছে, তাই তো নাকি? অতএব সেই জায়গায় আমাদের স্কুল আলাদা, শিক্ষক আলাদা। যে যার শিক্ষক যে যার স্কুলে যান না, যে যার হুজুর নিয়ে, যে যার আমির নিয়ে, যে যার শায়েখ নিয়ে, যে যার হজরত নিয়ে থাকতে যান, কিন্তু দিনের বুনিয়াদটাকে বাঁচাবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? আজকে যদি ওয়াকাফের নামে পুরো ভারতবর্ষের মসজিদ মাদ্রাসাগুলোকে ভেসেস করে দেয়, তাহলে কি পুরপুরাওয়ালাদের মসজিদ যাবে, বাকিওয়ালাদের যাবে না? সবার যাবে তো। এই ক্ষেত্রে তো মূল বিষয় আমাদের এক হওয়া দরকার তো। হ্যাঁ, এগুলো তো বুঝতে হবে। তো যাক বাপ জানেরা, আর কথা নয়, একটু সালাম দিই, সকলে মোহাব্বতে পড়েন। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি। আল্লাহ হেফাজত করেন। তুমি মনে হচ্ছে গিয়েছিলে না, তুমি আর দেখা করোনি কেন? তো তুমি আলার সঙ্গে বা কথা বলো, আর ওই ছেলেটাকে তো আমি চিনি, কোথায় গেল সে? হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওকে নিয়ে যাবে। আমি তো তখন বুঝতে পারিনি, হাজারো চিন্তায় থাকি। আমি ভাবলাম তো তোমরা সংগঠনের ছেলে নয়। কথা বুঝে আসছো তো নাকি? কেন এটা রোজই তো যাচ্ছে কত লোক, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। তা আমার সমস্যায় তুই ছিলিস কি বলতো দেখি? হ্যাঁ ছিলাম। তোর সমস্যাতে আমিও আছি, শুনছেন? আর আমার সমস্যাতে তুই যখন নেই, তা তোর সমস্যা আমি থাকবো কেন ভাই? কি কথা কি ভুল বলা হয়ে গেল? ও একতরফা প্রেম হয়নি ভাই, একতরফা প্রেম হয়নি। আপনারা আমার সাথ দেবেন না দেবেন না? জোরে বলুন, দেবেন না দেবেন না? হাত তুলে বলুন, হাত লম্বা করে তুলুন। সাথ দেবেন তো? হাত নামান। প্রথম নম্বর কথা হলো, খবর রাখেন, আমি ব্রিগেড ডাকবো, যেতে হবে। নিজেদের গাড়ির পয়সা খরচ করে যাবেন না? কারা যাবেন হাত তুলে দেখান। হাত নামান। কেন এই ব্রিগেড ডেকে আর একটা জিনিস দেখতে হবে, যে পাড়ায় কে কে মুনাফেক আছে। কেন মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য যখন ডাকা হবে, কেউ যদি বলে যাস না, তাহলেই জানতে হবে কে, তাই তো নাকি? আচ্ছা, মুনাফেক থাকতে পারে না? পারে না। ঢাকার একটা মসজিদে 17 বছর নামাজ পড়িয়েছে। কত বছর? এসব কথা কোনো বলতেও ভয় লাগে। কেন আম মানুষ তো আপনারা। কোনো ইমামের পিছনে দাঁড়িয়ে যদি আপনার মনে হয় এই ইমামটাও গন্ডগোল নেই, তোমনি নামাজ হবে না। কিভাবে আমার দিনটাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে বেঈমানরা, বুঝতে পারছেন? এগুলো তো করানো হচ্ছে। আর হক কথা না বললেও তো জানতে পারবেন না। এজন্যই তো আপনাকে এজন্যই তো আপনাকে বললাম, যে আপনাকে নবীর সাথে জুড়তে চাইবে, আপনি তার সাথে থাকবেন। ইমাম 52টা জুম্মা পায়। ইমাম কটা জুম্মা পায়? 52টা জুম্মার মধ্যে ইমামের দায়িত্ব হলো 30টা জুম্মা কমসে কম উম্মতকে নবীর জীবনী শোনানো। ভাববেন নবীর জীবনী? হ্যাঁ, নবীর জীবনীটাই হলো কোরআন শরীফ। কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে নবী যে চাঁদ দুটুকরো করেছে, নবী যে সূর্য তুলেছে, আমাদের যুবকদের শোনানো দরকার আছে না? না, এরা তো বলবে কার পিছনে ছুটবো রে, আমাদের নেতার কথা চাঁদ দুটুকরো হয়, আমাদের লিডার তো এত বড়। ঠিক না বেটি?
এদের মধ্যে ফখর তৈরি হবে, এসব শোনায়। এজন্য ইমামের উচিত প্রতি জুম্মায় 30টা জুম্মাতে নবীর জীবন আদর্শ, নবীর মোজেজা, নবীর জীবন চরিত্র শোনানো দরকার। বাকি 22টা জুম্মায় নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাক পবিত্র, মশলা মশাই করুন আলোচনা, ওটাও তো দরকার, ঠিক না বেঠিক? এজন্য প্রথমেই বললাম, মুমিন আর মুনাফিক চিনতে গেলে ঘড়ি কোথায় যাচ্ছে, আর আমিও আজ করেই যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার কি হচ্ছে? হ্যাঁ, রোজ তো হচ্ছে। এই তো কালকে পাশে জলসা ছিলাম, 11টায় নামার কথা 12টা বেজে গেল। এই হচ্ছে, দেয় তাবারুকটা তো দাও, শুনতে শুনতে না, কালকে তাবারুক দিতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। তাবারুক নিয়ে আসো, তাবারুক নিয়ে আসো। শুনছেন আপনারা? এই বলবো না থাকবে, সামনে থেকে তাবারুক দেওয়া শুরু করে, পিছন থেকে না। হ্যাঁ, এই শুনবে না, শুনবে না। আর তাবারুক তোমরা দিতের জন্য ভেতরে ঢুকতে লাগে না, সিস্টেমটা শোনো। সামনে এই যে কটা লোক আছে এদের হাতে তাবারুক দেবে। শুনছেন আপনারা? যে তাবারুক পাবেন প্রথমে নিয়ে একটা নিজের কোলে রাখবেন, দ্বিতীয়টাকে পিছিয়ে দেবেন। দ্বিতীয় লোক পেয়ে গেল, আবার সামনে থেকে দ্বিতীয়ই যাচ্ছে, আবার আপনি আপনারটা নিয়ে এলেন, তারপরেরটা পিছিয়ে দেন। প্রথমে নিজের একটা নিয়ে তারপরে যত পাবেন পিছিয়ে দেন, পিছিয়ে দেন। এই যেভাবে ওই ধারে চলে যাবে, পাত্র হলে ওই ধারে দাঁড়াবেন, যদি এখান থেকে হয়ে যায় ওই ধারে গিয়ে আবার পাত্রে জমা হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে সবাই খাদেমও হয়ে গেলাম, ভিড় ঠেলাঠেলি করতে হলো না। আমি আশা করি এখানে যতজন বসে আছে এদের কারো বাড়িতে খাবার অভাব নেই যে পরের হক মেরে খাবে। অতএব তাবারুক একটা আপনার, একটা নেবেন, দ্বিতীয় আপনার নয়। তো ভাইরা আমার, ভাই বলবো তো নাকি? কি কথা বলছিলাম? হ্যাঁ, ঢাকায় এক ইমাম ধরা পড়েছে, 17 বছর ইমামতি করছে, সে বেটা খ্রিস্টান। কি খ্রিস্টান? হাসছেন আপনারা? আপনারা হাসছেন, চিন্তা করেন তো। একটা তো ধরা পড়লো, এরকম কত লাখ হয়তো ইমাম আরো ঢুকে বসে আছে। এই জন্য আপনাকে বললাম, যে আপনাকে নবী চিনাবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে, আপনি চোখ কান মুজে তাকে ধরে রাখেন, চোখ কান মুজে ধরে রাখেন। সোনা চিনতে গেলে যেমন কষ্টি পাথর লাগে, ইমানদার মোমেন না মুনাফিক চিনতে গেলে রাসূলুল্লাহ লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি ব্রিগেড ডাকছি ওয়াকাফ বাঁচাবার জন্য। খবর ডেট পাবেন, শুনছেন তো নাকি? আপনাদের যেতে হবে তো নাকি? শুধু যাবেন না, প্রচারও করবেন। আচ্ছা, কেন মুসলমান যদি বিরোধী করে যাওয়া যাবে না, রুকা যাবে না? এই বুঝতে পারছেন তো নাকি? শোনা যাবে। আর যদি কামরাতে আসে, শুধু মনে করবেন এটা পাগলা কুকুর, ব্যাস। তারপরে পাগলা কুকুরের সঙ্গে যা করতে হয়। কথা মাথায় ঢুকেছে না? ঢোকে নে? একদম হালাল ফতোয়া দিয়ে গেলাম, একদম হালাল। যারা আমার মসজিদের নয়, মাদ্রাসার নয়, ও মুসলমান আমাকে রুখতে পারে না। তুই যাবি না আলাদা কথা, কিন্তু আমি আমার মসজিদে, আমার মাদ্রাসায় যাব। তুই যদি রুখতেছিস, তোর বিরুদ্ধে পাগলা কুকুর যেমন কামড়াতে এলে যা করা দরকার তাই করতে হবে। একদম ওপেন বলে যাচ্ছে। অনেক হয়েছে মায়ের কোলের বসে বসে কথা বলা, ওসব সময় চলে গেছে। তাতে পাগলা কুকুর যদি কোনো মুসলমান থাকে, সে যদি মনে করে যে আমার ওপরে আছে, তাকে শুনিয়ে আব্বাস সিদ্দিকীর বিচার করব, যা খুশি করে লিখে যা। আমারও ওপরে আছে নূর নবী, দয়ান নবী, তিনার ওপরে আছে আল্লাহ পাক। আমিও হাত তুলে বলবো। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, তুই তোর নেতাকে নিয়ে আসবি, আমি আমার নেতাকে বলবো। দেখা যাক কার নেতার কত পাওয়ার। শুনছেন তো নাকি? হ্যাঁ, ইমান এইরকমই হয়, এরকমই হয় ইমান। ভাইয়ের আমার, তাই দ্বিতীয় কথা, আপনারা আমার সাথ দেবেন তো? তাহলে আমি একটা নলেজ সিডি করছি, জানেন না? এই সাথ দিবার প্রমাণ হলো আপনারা বছরে 1000 টাকা হলেও একটা বই করবেন নলেজ সিটির দাতার। ওই বইটা হলো আপনার প্রমাণ যে আপনি আমার সাথে আছেন। শুনছেন তো নাকি? কি কাজ? 1000 টাকা নিয়ে যাবেন, শুক্রবার দিন এটা বই করে দেবো। প্রতি বছরে 1000 করে টাকা দেবেন। বছরে 1000 টাকা দিলে গরিব হবে?
কিন্তু আপনারা সবাই দিলে হু করে নলেজ সিটি হবে, আপনার বাচ্চারা ওখানে পড়বে, পড়ে আইএস অফিসার হবে, পুলিশ হবে, জজ হবে, ডিএম হবে। শুনছেন তো নাকি? একদিকে যেমন শিক্ষিত করে তুলছি, আর একদিকে যাতে চাকরি পায় তার জন্য নিজের ভাইটাকে আবার লাগিয়েও দিয়েছি। তুই ওই দিক দিয়ে দখল কর, এই দিক দিয়ে আমি প্রোডাক্ট তৈরি করছি। কি দরকার আছে না? না হ্যাঁ, না আমাদের লোক না থাকলে চাকরি দেবে কি করে? আমাদের লোক দরকার। কথা মাথায় ঢুকেছে তো? সেই জায়গাতে বাপ আর কথা নয়, তাবারুক দিচ্ছে, তাবারুক নেন। আসেন সকলে তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও যাবে তো দেবে, আচ্ছা ঠিক আছে, ভালো।